ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার পরের যে ইম্পর্টেন্ট ইতিহাসের সিরিজ তোমাদের জন্য চলে এসেছিল, সেই সিরিজ কিন্তু এখনো প্রবাহমান। তোমরা যারা এখনো পর্যন্ত যে ক্লাসগুলো করোনি, অবশ্যই ক্লাসগুলো করে নেবে। প্লে লিস্টে ভিডিওগুলো দেওয়া আছে। তো চলো আজ তোমাদের জন্য যে আলোচনাটা করবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য কি, সিমলা চুক্তি। দেখো, সিমলা চুক্তি যদি তোমার কাছে কঠিন মনে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্য। একবার দেখে নাও, আশা করি জলের মতো স্পষ্ট হয়ে যাবে। দেখো, সিমলা চুক্তি আমরা যদি দেখি, সিমলা চুক্তি প্রধানত কি, আমরা এটাকে কি মিডিল বরাবর, আমরা এটা আমাদের কি ভারতবর্ষ, আমরা এদিকে ভাবি কি, অর্থাৎ পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এবং এদিকে আমরা রাখি কাকে, পশ্চিম পাকিস্তান। তাহলে পশ্চিম পাকিস্তান মানে কারা, পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান মানে এখনকারের পাকিস্তান, এবং পূর্ব পাকিস্তান মানে এখনকারের বাংলাদেশ। আমরা সবাই জানি যে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল কত সালে, 1971 খ্রিস্টাব্দে। তো এই 1971 খ্রিস্টাব্দে যখন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী কি করে, পূর্ব পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন কি করে ভারত ক্রেতা হয়ে পূর্ব পাকিস্তানকে সহায়তা করে, এবং পূর্ব পাকিস্তানের সহায়তার পরে কি হয়, বাংলাদেশ নামে নতুন একটা দেশ হয়। বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামে নতুন একটা দেশের জন্ম হয়। তো তখন যখন, তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে ভারত কাকে সাহায্য করেছিল, বাংলাদেশকে, এবং কার সাথে যুদ্ধ করেছিল, পাকিস্তানের সাথে। এবার দেখো, পাকিস্তানের সাথে যুদ্ধ করায় অর্থাৎ পাকিস্তান পরাজিত হয়। পাকিস্তান যখন পরাজিত হয়, দেখো পরাজিত প্রায় 93,000 সেনা, 93,000 সেনা কি করে, বাংলাদেশ তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলে। কিন্তু দেখো ভারত, দেখো ভারত মহান দেশ কেন বলা হয়, দেখো এইখানে কি করেছে, ভারত পাকিস্তানের শত্রু হিসাবে যুদ্ধ করেছে, কিন্তু এই যে 93,000 সেনা ছিল, এই 93,000 সেনাকে কিন্তু ফেরানোর জন্য ভারত ভূমিকা গ্রহণ করেছিল। কে ভূমিকা গ্রহণ করেছিল, ভারত ভূমিকা গ্রহণ করেছিল। অর্থাৎ এবং কি করেছিল, এই পাকিস্তানের সাথে কি করেছিল, একটা চুক্তি স্বাক্ষরিত করেছিল, যে চুক্তিটা ইতিহাসে কি নামে পরিচিত, সিমলা চুক্তি নামে পরিচিত। বুঝতে পেরেছো? অর্থাৎ ভারতই ছিল পাকিস্তানের তখনকার প্রধান শত্রু, এবং তাকে যুদ্ধে পরাজিত করে তাকে শুধরানোর জন্য তাকে আর একটা সুযোগ দেয়, যে সুযোগটা হয়েছিল তাকেই বলা হচ্ছে কি, সিমলা চুক্তি। এই সিমলা চুক্তিতে আমরা দেখতে পাবো কি, যে তখনকার সময় সিমলা যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল, সিমলা, সিমলা চুক্তি। দেখো, এই সিমলা হচ্ছে আমাদের হিমাচল প্রদেশের রাজধানী, হিমাচলের রাজধানী, হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। এই সিমলা চুক্তিতে ভারতের প্রধানমন্ত্রী ছিল কে, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টা, জুলফিকার। দেখো, দীর্ঘ আলোচনার পরে 1972 সালে এদের ভিতরে কি হয়, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। শর্ত ছিল, অবশ্যই শর্ত ছাড়া কোনোদিন চুক্তি হয় না। শর্ত কি ছিল, দেখো শর্ত আমরা দেখবো যে ভারত এবং পাকিস্তানের ভিতরে যে সীমানা, সেটা কি হবে, লক হিসাবে বিবেচিত হবে, এবং দুই দেশই কি করবে, পরস্পর থেকে যে সেনাবাহিনী ছিল সেগুলো প্রত্যাহার করবে, সেনা প্রত্যাহার করবে, এবং 3 দাগে আমরা দেখতে কি পাবো, যে কারো অভ্যন্তরীণ ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না, এবং পরস্পর আলোচনার মাধ্যমে তাদের পরস্পরের যে ঝামেলা থাকবে সেগুলোকে মেটাতে হবে, হস্তক্ষেপ না। এবং 4 দাগে আমরা দেখতে পাবো কি, যে এই যে 93,000 সেনা বাংলাদেশ কি করতে চাইছিল, শাস্তি দিতে চেয়েছিল, সেই 93,000 সেনাকে ভারত কি করবে, মুক্ত করবে বা মুক্ত করে দেবে। কাদের কাছে, পাকিস্তানের কাছে। আরে ভাই, এটাই তো ইতিহাসে কি নামে পরিচিত, সিমলা চুক্তি নামে পরিচিত। কি ক্লিয়ার তো তোমার কাছে? দেখো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। অর্থাৎ সিমলাকে, অর্থাৎ আমাদের হিমাচলের রাজধানী সিমলায় বসে কে, জুলফিকার আলী ভুট্টা, এবং কে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করে, ভারত এবং পাকিস্তানের ভিতরে যে চুক্তি স্বাক্ষরিত হয় তাকে বলা হচ্ছে কি, সিমলা চুক্তি। এবং এর প্রধান বিষয় ছিল কি, এই 93,000 সেনা নিয়ে, এবং এই যে পাকিস্তানের সাথে ভারতের এই 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এটাই ইতিহাসে কি নামে পরিচিত, সিমলা চুক্তি নামে পরিচিত। দেখো তাড়াতাড়ি করে দেখে যা বলেছি তাই আছে কিনা। 1971 মুক্তিযুদ্ধের পরে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে কি করেন, আত্মপ্রকাশ করেন, এবং 1972 সালে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে কি হয়, সিমলাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে কি নামে পরিচিত, সিমলা চুক্তি নামে পরিচিত। ক্লিয়ার? নেক্সট কি, সিমলা চুক্তি দেখো প্রেক্ষাপট যা বলেছি তাই দেখো। ভারতের সহায়তা 1971 সালে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ জয়ী হয়, এবং বাংলাদেশ নামে বিশ্বের মানচিত্রে স্থান পায়। স্বাধীন বাংলাদেশ সরকার পশ্চিম পাকিস্তানের যুদ্ধে কি হয়, বন্দীদের বিচার করতে চাইলে ভারত তাদেরকে কি দেয়, মুক্তি দেয়। শুধু তাই নয়, ভারত একটি শান্তিকামী দেশ হিসাবে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক, পয়েন্ট টু দা নোটেড, স্বাভাবিক সম্পর্ক, ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। এজন্যই তো বলে ভারতবর্ষ
দেখো স্থাপনে উদ্যোগী নেয়, যার ফলস্বরূপ সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। দেখো নেক্সট, দেখো চুক্তি স্বাক্ষর 1972 সালে হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে এক বৈঠক বসে এবং দীর্ঘ আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রী কে বলেছিলাম, ইন্দিরা গান্ধী, ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কাকে বলেছিলাম, জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা সিমলা চুক্তি নামে পরিচিত। কি মিলে যাচ্ছে তো? আগেরটুকু বুঝলে পরে আর দেখা লাগবে না আশা করি। চলো সিমলা চুক্তির শর্ত। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকটি শর্ত রেখে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। শর্তগুলি হলো কি, জাতিসংঘের সনদ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পরিচালনা করবে। কে ভারত ও পাকিস্তানের সম্পর্ক পরিচালনা করবে? জাতিসংঘের সনদ। 2, জম্মু ও কাশ্মীর সীমান্তে অবস্থানকারী উভয় দেশের সেনাদের ভারত ও পাকিস্তানের দুই দেশের মধ্যবর্তী সীমানা লক হিসাবে মেনে নেওয়া হবে। কি হিসাবে বলেছিলাম? প্রথম পয়েন্টে বলেছিলাম লক। 3, কি বলেছে, আন্তর্জাতিক সীমানা একে অপরের দিকে বাহিনী প্রত্যাহার করবে। বলেছিলাম কি? ডি, ভারত পাকিস্তানের যে 93,000 কি বলেছি সেনাবাহিনীর বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে তৃতীয় কোনো দেশ নয়, নিজেদের মধ্যে কি করতে হবে, আলোচনা করে সমাধান করতে হবে। কার কার মুখস্থ হয়? কয় মিনিট লাগলো তোমার এটা পড়তে? হ্যাঁ, যদি প্রশ্নগুলো ভালো লাগে এবং সমাধানও যদি ভালো লাগে, অবশ্যই এই ভিডিওগুলো কি করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কেননা তোমরা যদি এই ভিডিওগুলো শেয়ার করো, নেক্সট ভিডিও করতে আমরা আরো অনুপ্রেরণা পাবো। তো যদি তোমার কাছে ভালো লাগে, ভিডিওগুলো তাড়াতাড়ি করে শেয়ার করে দাও এবং তোমার কোন প্রশ্ন সমস্যা আছে তাড়াতাড়ি কমেন্টে জানাও, অবশ্যই সমাধান করে দাও তোমাকে। হ্যাঁ, অবশ্যই ভালো করে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে। ধন্যবাদ।